আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো ওয়ালটন, তার একটা না, তারা বেশ কয়েকটা জব সার্কুলার অলরেডি পাবলিশ করে রাখছে। আজকে আমি তাদের একটা জব নিয়ে কথা বলবো। সেই জবটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস অফিসার নিয়ে, ঠিক আছে? মানে ওরা প্রায় 3-4টা জব সার্কুলার অলরেডি দিচ্ছে। আপনারা যেখানে দেখেন এখানে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের 2টা, এইচআরপিআর অ্যান্ড অ্যাডমিনের 2টা, মার্কেটিং এ সেলস এর 2টা, মানে 6টা অলরেডি এখন আছে। আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে অ্যাকাউন্টস অফিসার নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ালটনের অফিসিয়াল যে ওয়েবসাইট, waltonbd.com। ওইখানে গেলে তারা আপনি নিচে আসলে ক্যারিয়ার নামক একটা অপশন পাবেন। এখানকার এই যে নিচে আসবেন, তখন এখানে একটা ক্যারিয়ার অপশন পাবেন। সেখানে ক্লিক করলে এই ডিটেলসটা পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে, সেখানেও এই ডিটেলসগুলো পেয়ে যাবেন। আর যে কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে প্রথমে দেখেন কি আছে। এইটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এবং একটু নিচে আসলে এখানে হচ্ছে জব ডিটেলস। পজিশন নেম হচ্ছে আপনার অ্যাকাউন্টস অফিসার, ঠিক আছে? আর প্রতিষ্ঠানের নেম হচ্ছে ওয়ালটন প্লাজা ট্রেড। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 3টা, মানে 3 জনের চাকরির সুযোগটা হচ্ছে। জব ডিসক্রিপশনস অ্যান্ড রেসপন্সিবিলিটি হচ্ছে ব্যাংক ক্লিয়ারিং অ্যান্ড ব্যাংক রিকাউন্সিলিং সিলেশনস রিকাউন্সিলেশনস, আর হচ্ছে ইএমআই সেলস অ্যান্ড রিকাউন্সিলেশনস, ডে টু ডে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনস রেকর্ড। মানে অ্যাকাউন্টস রিলেটেড যে কাজগুলো হয়, ব্যাংকের ক্লিয়ারিং অ্যান্ড ব্যাংক রিকাউন্সিলেশন আর ইমিআই সেলস রিকাউন্সিলেশনস, ডে টু ডে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনস রেকর্ডিং, মানে প্রতিদিনের অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন রেকর্ডিং, ক্যাশবুক চেকিং, ক্যাশবুকটা চেক করা, স্টক চেকিং, স্টকে কী আছে না আছে এগুলো চেক করা, নেগেটিভ ব্যালেন্স, স্টক মিসম্যাচ, কাউন্টিং প্রবলেম, ইটিসি এগুলো আর কি দেখাশোনা করা, সাপ্লায়ার লিডার চেকিং অ্যান্ড রিকাউন্সিলিং, অ্যাকাউন্টস রিসিভেবল চেকিং অ্যান্ড রিকাউন্সিলিং, মান্থলি ইবিএস অ্যাডজাস্টমেন্ট, পোস্টিং ইন পিওএস সফটওয়্যার, টিডিএস গিফট অ্যান্ড আদার এক্সপেন্সেস, মানে খরচগুলো আর কি, এগুলো ডিটেলস দেওয়া আর কি, মানে অ্যাকাউন্টস রিলেটেড যে কাজগুলো করতে হয় আর কি। জব নেচার হচ্ছে ফুল টাইম একটা জব। আর জব ভ্যাকেন্সি হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে, মানে এটা হলো এই ক্যাটাগরির জবটা আর কি। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আপনার মিনিমাম এমবিএ আর এমবিএস ইন অ্যাকাউন্টিং, সিএ থেকে সিসি বা সিএমএ, মানে এটা হলে আর কি পেপার বেশি। যারা এমবিএ বা এমবিএস প্লাস সিএ, সিসি বা সিএমএ থাকলে তাদের প্রেফারেন্সটা, মানে তারা প্রেফার করবে বেশি আর কি। এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড হচ্ছে 1 to 3 ইয়ার্স, মানে 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স তারা চাইছে। এডিশনালসের জব রিকোয়ারমেন্ট হচ্ছে কম্পিউটার স্কিল ইন বোথ এমএস এক্সেল অ্যান্ড এমএস ওয়ার্ড, মানে এমএস ওয়ার্ডের আর এমএস এক্সেলে মানে কাজ সম্পর্কে আপনি জানতে হবে, এবং জেন্ডারটা অনলি মেল। এই জিনিসটা একটু খেয়াল করে নিন, এটা কিন্তু অনলি মেলের জব। আপনি ওদের বিগত আরও 2-3টা জব আছে, এখানে অবস্থা মেল ফিমেল বোথ আছে, কিন্তু এটাতে আপনার শুধুমাত্র মেলদের, মানে পুরুষদের জন্য। এজ লিমিট হচ্ছে 25 থেকে 30 বছর, মানে 25 to 30 ইয়ার্স, মানে 25 থেকে 30 বছরের ভিতরে। স্যালারি রেঞ্জ হবে নেগোশিয়েবল, আলোচনা সাপেক্ষে। পাবলিশড অন ডেট হচ্ছে 5 নভেম্বর জব সার্কুলারটা পাবলিশ করছে, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 30 নভেম্বর। আমি আজকে ভিডিওটা করতেছি 10 নভেম্বর। সো 30 নভেম্বর মানে আরও 20 দিন সময় আছে। এরপরে হচ্ছে আদার বেনিফিটস হচ্ছে অ্যাজ পার কোম্পানি পলিসি। এরপর হচ্ছে অ্যাপ্লাই প্রসেস, কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে আপনি ইউজার আইডি দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এরপর এক্সপেক্টেড স্যালারি দিবেন, এরপর অ্যাপ্লাই অনলাইন। এটা হচ্ছে যাদের রেজিস্ট্রেশন করা আছে, আর যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা এখানে ক্লিক করবে, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। হ্যাঁ, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি মিস্টার, মিসেস না মিস, এই জিনিসগুলো সিলেক্ট করার পরে এখানে আপনার নেম দিবেন, ইউজার আইডি দিবেন, মানে ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, মোবাইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড হিন্ট চালিয়ে দিতে পারেন, ডেট অফ বার্থ দিবেন, এবং এই ক্যাপচাটা পূরণ করে এখানে ক্রিয়েট ক্লিক করে তারপর ওই যে ওইখানে ব্যাকে যে গেলাম না, একটু আগে দেখালাম,
দাঁড়ান ব্যাকে যা দিই, তখন এইখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, এক্সপেকটেশন, স্যালারিটা দিয়ে অ্যাপ্লাই অনলাইন করে নেবেন। ঠিক আছে? মানে মোটামুটি আমি একদম A to Z আপনাদের বলে দিছি। এবং দাঁড়ান আমি ওদের আরও যে কয়েকটা জব দিয়েছে আমি এটাও দেখা দিই আপনাদের। দেখেন, আর বাকিগুলো হচ্ছে ম্যানেজমেন্ট ভাইয়া কমন ভ্যাকেন্সি, এই যে যেটা নিয়ে কথা বললাম অ্যাকাউন্ট অফিসার্স, এটা দুইটাই 20 তারিখ পর্যন্ত সময় আছে, মানে 20 দিন সময় আছে। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ হেড অফ সেলস হচ্ছে আর মাত্র 5 দিন সময় আছে, চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রোডাক্ট ম্যানেজার লাইট কমার্শিয়াল এসি, এটা সময় আছে 4 দিন। আর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অফিস ম্যানেজার আছে সময় 7 দিন। আর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যাডমিন অফিসার আছে 5 দিন। ঠিক আছে, আমি এই বাকিগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, কিংবা আপনারা সরাসরি এখানে গিয়েও দেখে আসতে পারেন, বা কোনো সমস্যা হলে ভিডিওর নিচে একদম নির্দ্বিধায় কমেন্ট করেন, কিংবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি আছে, সাথে ওখানেও নক করতে পারেন, যেটা আপনারা ইচ্ছা। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।